ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেসুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বরকতময় জুমায় মসজিদে এসে নামাজ আদায় করার জন্য আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। আপনারা সবাই যথাসময়ে মসজিদে এসেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হায়াতুন নবী কামলেওয়ালা নবী সাহেবুল আউলাক কালামা খালাকতুল আফলাক নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহর অফরন্ত নিয়ামত আমরা ভোগ করছি, রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সফরুল খায়র এই মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি শুধু আমরা নয়, তামাম জাহান আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি নিয়েছেন। রবিউল আউয়াল শরীফে হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন রসুল জমিনের মধ্যে তশরিফ আনবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তার এই ধারাবাহিকতায় অন্যান্য কথাবার্তার দিকে মনোনিবেশ না করে আমরা সফরুল খায়র থেকেই রসুলের পাকের বেলাদত শরীফ, রসুলের পাকের আজমত, রেফাত উম্মতের অবশ্যই জানা দরকার যে আল্লাহ কত বড় আজিমুশান রসুল নবী আমাদেরকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার রসুলের হাকিকত কি, আমার রসুলের মকাম ও মর্তবা কি, এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য কি। যেহেতু আমরা সবাই সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা সবাই পোষণ করি, লালন করি। সবাই বলেন আমিন। তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে মুমিনগণ, তোমাদের নিকট তার নূর এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা চোরা ব্যাখ্যায় গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে, সরাসরি তরজমা করি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নিকট তার নূর এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিতাব মুবিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কোরআনুল কারীমের কিতাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে মাজাহারি, যেই তাফসীরগুলি বিশ্ববিখ্যাত, এরকম প্রায় 30 হতে 40টা তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই আয়াতের ব্যাখ্যা করেছে। নূর দ্বারা উদ্দেশ্য হলো নূরে মুহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব ও মুবিন দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ।
এটা হলো কোরআনুল কারীমের সোজা সাপটা কি অর্থ, আয়াতের অর্থ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আল্লাহ একটা বিষয় দান করেছেন জাতের মধ্যে, সেটা হলো নূরের অস্তিত্ব। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত হলো কি নূর, এবং রাসূল পাক জমিনের মধ্যে এসেছেন বশরিয়তের সূরতে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত হলো নূর, যেটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এত বড় আজিমুশান নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা খুশি নাকি নারাজ? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা আমার রাসূল হলেন নূর, এবং আমার রাসূলের হাকিকত নূর। রাসূল পাক জমিনের মধ্যে এসেছেন বশরিয়তের সূরতে, বশরিয়তের লেবাসে আল্লাহ রাসূলকে দুনিয়াতে নাজিল করে গোটা মানব জাতিকে ধন্য করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা সালাতুন ইয়া তাহলে আমাদের আকীদা বিশ্বাস কি রাসূল পাক নূর, রাসূল পাক কি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটার বাইরে যদি আপনি কিছু চিন্তা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছেন যে রাসূল পাকের সম্মান, রাসূল পাকের পজিশন, রাসূল পাকের জাত হলো নূরে মুস্তাফা। রাসূল পাক জমিনের মধ্যে এসেছেন বশরিয়তের সূরতে, যে বশরিয়তের সূরত আল্লাহ দিয়েছেন সেটাও আমাদের মতো নয়, সেটার শানও অনেক উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা অন্তরে একবারে শিল করে নেবেন, এখান থেকে নড়াচড়া করার সুযোগ নাই, সাবধান, ইমানে খতরা আসবে। এবার দেখেন রাসূল পাক কখন থেকে নবী? রাসূল পাকের বয়স কত? 63 বছর। হাদিস তো অন্য কিছু বলতেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل। একটু লক্ষ্য করেন, এই যে কিতাব থেকে, এই কিতাবটা যারা লিখেছেন এটা সারসিনা দরবার শরীফের খুতবায়ে সালেহিয়া। এই কিতাবটার বয়স আমি আজকে 12 বছর এখান থেকে আলোচনা করি, আলহামদুলিল্লাহ বলে। এই কিতাবটা যিনি লিখেছেন, যেই দরবার থেকে, যেই মাদ্রাসা থেকে লেখা হয়েছে, যেই মাদ্রাসার ছাত্র সংখ্যা 10,000-এর বেশি। যদি কোনোদিন সুযোগ হয় বরিশালে সারসিনা শরীফে যাওয়ার চেষ্টা করবেন। যেই দরবারের পীর সাহেব মুরিদ ধানে না লাগলে হাদিয়া গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আওয়াজে তোমার গাড়া গাড়া ন, আরো গাড়া আছে। তোমার এলেম এলেম ন, আরো এলেম আছে। তোমার বাড়ি বাড়ি ন, আরো বাড়ি আছে। মুরিদ টাকা দিয়েছে, পীর সাহেব জড়াই ধরে বলতেছেন, বাবা তুমি রাগ করিও না, তোমার এই টাকা অবশ্যই আমি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। তবে আগামী বছর যদি আসো, যদি পারো আমার নবীর সুন্নাত একটু দাঁড়িয়ে রাখি আসিও, আমি তোমার এ হাদিয়া সেদিন গ্রহণ করব। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কেমন পীর সাহেব, যার মজলিসে একজন মেয়ে লোক বসতে পারে না, এবং ওনার সাহেবজাদা বর্তমান সারসিনার বর্তমান হুজুর শাহ মহিবুল্লাহ শাহ রহমদ হুজুর ইন্তেকাল করেছেন। বছর 2 বছর হচ্ছে, আর বেশি হবে। ওনার বর্তমান হুজুর আমাদের মতো বিশাল মাহফিল, মাইকের সামনে বসছেন। হুজুর বলতেছেন, এই মাঠে একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটাকে একটু পর্দার ভিতরে এক পাশে নিয়ে যান। সবাই খুঁজে পাইতেছে না, কোনো মেয়ে দেখতেছে না। একেবারে পিছন থেকে হাজার হাজার মানুষের একেবারে পিছন থেকে একটা
12-13 বছরের মেয়ে বাচ্চাকে যখন পর্দার ভিতর ঢুকাইছে, তারপরে তিনি ওয়াজ শুরু করছে। দেখছে কেমনে? তাহলে বোঝা যায় যারা খেলাফত তরিকতার, হক তরিকতার দায়িত্ব পালন করে, এদের যদি ওই চোখ না থাকে, এদেরকে দায়িত্ব দেয়া হয় না। তো ওই সারসিনা দরবার, যেটাকে দারুস সুন্নাহ বলা হয়, প্রত্যেকটা ছেলেদের গায়ে দেখবেন গোল পাঞ্জাবি, মুখে দাড়ি, মেসওয়াক। বাইরে থেকে ছেলেরা আসে না, যারা ওখানে পড়বে হোস্টেলে থাকতে হবে। সুবহানাল্লাহ। বাদে মাগরিব আধা ঘন্টা তরিকতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তরিকত তাদেরকে শিক্ষা দেয়া হয়। বরিশাল সারসিনা আমি যাইতে পারি না এখনো, যাবো যাবো বলে কেমনে যাওয়া হয় না। ওই দরবার থেকে, যেখান থেকে বেদাতকে স্টপ করে দেয়া হয়, সম্পূর্ণ শরীয়তের পন্থায় জীবন পরিচালিত করা হয়, সেখান থেকে একটা কিতাব। তাহলে যাদের জীবন এরকম, তাহলে এই কিতাবের মধ্যে কোনো জাল হাদিস, বেজাল হাদিস এরা কি দিতে পারে? পারে? এই কিতাবটা সম্পর্কে বোঝানোর জন্য এত কথা বললাম। কারণ আপনি এই কারো কাছ থেকে কিছু গ্রহণ করার আগে লোকটা কিরকম, আগে ওটা জানতে হবে। লোক যত পিওর হবে, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম যত বেশি তাকওয়াবান মুত্তাকিদেরকে পেয়েছেন, ওনাদের হাদিস গ্রহণ করেছেন। তাহলে এই জামানায় এসে আপনি যখন একটা বই পড়বেন, পৃষ্ঠার ঢাল সুন্দর দেখে লাভ দিলে হবে না। যিনি লিখেছেন তার অবস্থা কি, কার কিতাব আপনি পড়তেছেন, কার বই আপনি বাজার থেকে কিনে এনে পড়তেছেন, তার ইমানের কি অবস্থা, তার আকীদার কি অবস্থা, তা আপনাকে জানতে হবে। ওইটা না জেনে যদি আপনি পড়েন, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, ডিস্টার্ব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন। একখানা হাদিস এখানে তুলে ধরলেন, কি শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل। হযরতে জিবরিল আমিন নবীর দরবারে যখন আসতেন, রসুল জিবরিলকে একটু সুযোগ দিতেন স্বাভাবিক কথাবার্তা বলার জন্য। জমিনের মধ্যে সবচেয়ে বড় আজিম ও শান ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, 4 ফেরেশতাদের মধ্যে প্রধান হযরতে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা জিবরিলের জন্য অপেক্ষা করতেন। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল তোমার শান কি? বলো, হুজুর আমার কোনো শান নাই। আমার নবী মুস্কে হাসলেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনে যত আম্বিয়া এসেছেন তারা সবাই আমি জিবরিলের জন্য অপেক্ষা করতো, কখন জিবরিল আসবে, আল্লাহর একটা বাণী নিয়ে জিবরিলকে দেখবো, কথা বলবো। যদিও বা নবীদের শান আলা বালা মকান অনেক বড়, কোনো নবী ছোট নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নবীরা আমার মোলাকাত সাক্ষাতের জন্য অপেক্ষা করত, কিন্তু আমি জিবরিল যখন আপনি নবীর কাছ থেকে একবার বিদায় নিয়ে যাই, আমার মন ছটফট করে। আমি অপেক্ষায় থাকি কখন আবার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাবেন, আমি আপনি নবীর কদমে এসে হাজিরা দিয়ে আপনি নবীর নূরানি চেহারা জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুই টানাফাড়া গোর মদিনা শরীফের মধ্যে যাইলেও কি না যাইলেও কি, যে নবীর দরবারে জিয়ারত করার জন্য ফেরেশতারা লাইন ধরে কাতার ধরে অপেক্ষা করে যে কখন আল্লাহ বলবেন আমরা মদিনা শরীফে দৌড় দিব নবীর রজা পাক জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। তোরা দুয়ো সারকে ওয়াবিয়ল না যাইলে কি হইবে, জায়গাকার নাফা করতুন বাঁচিব, ঠিক না? ঠিক ইন হইলে ওনারা তো খারাপ লাগে বাংলার। এই তারা নবীর দরবারে যাইতো মানা করে দে, শিরিক করতে, বেদাত করতে, তো নজালি কি হইব? আসমানের মুকাররব ফেরেশতা অপেক্ষায় আছে, আল্লাহ একটু সুযোগ দেন আমার রসুলের দরবারে গিয়ে নবীর রওজা শরীফটা একটু জিয়ারত করে আসি। সে জায়গায় ওই বান্দা তো বড় খুশনসিব যে বাংলার জমিন থেকে প্রত্যেক বছর কিছু টাকা খরচ করে, মাত্র লাখ 1.5 লাখ টাকা খরচ করে বারবার নবীর কদমে যাচ্ছে, বারবার কাবা শরীফ দেখতেছে। এটা ফেরেশতাদের চেয়ে বড় তকদিরওয়ালা যে লোক বারবার মক্কা মদিনায় যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সেপ্টেম্বরের 3 তারিখ একটা কাফেলা আছে, টাকা পয়সা কম, 1,40,000 টাকা ট্রানজিট
যাওয়ার যদি কেউ থাকেন যোগাযোগ করিয়েন, একটু দেখে আসেন, পয়সা খরচ কম আছে, গড়টরও কাছে আছে। আমার মাধ্যমে যান, যেখানের মাধ্যমে যান, আমাদের সেক্রেটারি মিন্টু ভাই আছে, ওনাদের সাথে যোগাযোগ করে যান। কিন্তু যান, একবার যান, দেখে আসেন অবস্থা কি, হালত কি, তখন বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টির মধ্যে মক্কা মদিনার চেয়ে সুন্দর আল্লাহ আর কিছু বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জিবরিলকে আল্লাহ রাসূল সুযোগ দিতেন, একটু কথাবার্তা বলতেন। তখন জিবরিলকে আমার রাসূল নিজের পরিচয় দিচ্ছেন, হাকিকত দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। মানুষের একটা কি আছে, হাকিকত আছে। শানশাহ জিয়াউল হক মেজবান্ডারি উপরে চলতেন একরকম, ভিতরে আর একটা হাকিকত ছিল। শত শত কারামত, শত শত কারামত, যে ধরতে জানছে সে নিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ বলে সাবধান, ওলি আল্লাহর ব্যাপারে কথা বলতে জবানকে হেফাজত করবেন। হাজরিনে কেরাম, আমার রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করেন, ফাকালা ইয়া জিব্রাইল কাম আমারতা মিনাস সিনিনা। জিবরিল, তুমি তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত অনেক নবীর কাছে ওহী নিয়ে এসেছো, আমাকে একটু বলো, কাম আমারতা মিনাস সিনিন, তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন সবাই। জিবরিলের বয়স কত নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কেন জিবরিলের আগে তো কোনো ফেরেশতা আল্লাহ বানায় নাই। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামা, আমি জানি না আমার বয়স কত, নির্দিষ্ট কোনো তারিখ ক্যালেন্ডার আমি ব্যবহার করি না। তো গয়রা আন্না ফিল হিজাবির রাবিইন নাজমান, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি আসমানের 4র্থ নাম্বার পর্দায়, সুবহানাল্লাহ বলেন, কত নাম্বার পর্দায়? আসমানে একটা 4র্থ নাম্বার আসমান বা 4র্থ নাম্বার একটা কুদরতি পর্দা আছে। ওই পর্দার মধ্যে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান, ইয়া রাসূলুল্লাহ, সেখানে একটা তারা উদয় হতো। সুবহানাল্লাহ। একটা তারা পৃথিবীর চেয়ে বড়, একটা তারা পৃথিবীর চেয়ে বড়, এবং সূর্যের থেকে আরো 50 গুণ বড়। তারকাও কোথায় আছে? আসমানে, একটা দুইটা না, লক্ষ লক্ষ আছে। আয় তো বাকলিয়া ছোড়ো 1 ঘন্টা জায়গা রতি এখানে করে কানেক তালা মানে ফুরুত ফুরুত করে দিই, দাপটা বাহাদুরি তা হন্য স্যার, কি দিব না কি দিব, এত বেশি বুঝে দেয় এত বড় পণ্ডিত। আর এই তাম পৃথিবী, যেখানের ভিতর আমেরিকা আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইরাক আছে, ইরান আছে, বাংলাদেশ তো বিন্দু, বাংলাদেশের চেয়ে ইরান 100 গুণ বড়। সাগর আছে, মহাসাগর আছে, আটলান্টিক, যেখানে গেলে মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে রু বাইরে হয়ে যায়, যান কোনো বাঁচতেছে না, জাহাজ ডুবতেছে, পিঁপড়ার মতো লাগে। বিশাল বিশাল জাহাজ, যে জাহাজ একটা এলাকার মতো পিঁপড়ার মতো বাসে, এরকম এরকম উঠে আর নামে। সেই পৃথিবী থেকে সূর্য 2 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশাল পৃথিবী থেকে সূর্য প্রায় 2 লক্ষ গুণ বড়। সূর্যের আয়তন এরকম, পৃথিবী 2 লক্ষ সূর্যের ভিতরে ঢুকে দেওয়া যাবে, যেটার আলো জমিনে পড়তেছে। বুঝতেছেন কথা? বুঝিয়েন কথা, একজন বুঝো। গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? এই একটা জায়গায় যদি এখন 1 ফোঁটা পানি ফেলেন, এই পানির ফোঁটা দেখা যাবে? গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ হলো একটা পানির ফোঁটা। ওই বাংলাদেশের মধ্যে হলো চট্টগ্রাম, ওই চট্টগ্রামের মধ্যে হলো বাকলিয়া, ওই বাকলিয়ার মধ্যে হলো আপনার ঘর, আপনার বাড়ি, আপনার 2টা পা। অহংকারে টিকা যায় না আপনার জন্য। তাহলে আপনি কত ছোট, আমি কত ছোট, আমার বাপদাদা কত ছোট। আরে তামাম জাহানের মধ্যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল্লাহ বিশাল বিশাল আলেম ওলামা ফেরেশতাদের মধ্যে গৌস কুতুব আবদালের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিছেন।
আমি তো সূরা ফাতিহাও পড়তে জানি না। আছে না? আছে না? মুসা নবীকে একজন জিজ্ঞাসা করতেছেন, হুজুর জমিনের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি কে জানে? মুসা নবী বলে, আমি জানি। কথা ঠিক আছে, কারণ নবীদের চেয়ে বেশি কেউ। তারপরেও আল্লাহ মুসা নবীকে আল্লাহর কুদরত দেখালেন। আল্লাহ বলতেছেন, মুসা এদিকে আসো, তোমার চেয়েও আরো অনেক কিছু বেশি জানে ওই রকম হিকমতওয়ালা লোক আমি জমিনের মধ্যে রেখে দিছি। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, যাও তার নাম খিজির, তার সাথে কিছুক্ষণ থাকো, দেখবা সে এমন এমন আজগবি জিনিস তোমাকে শিখাবে যেগুলোর দ্বারে কাছে তুমি মুসা এখনো যাইতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নীরব হয়ে থাকা আদবের লক্ষণ, ইজ্জতের লক্ষণ। যত নীরব থাকবেন, যত নিজেকে ছোট করবেন, আল্লাহ পদমর্যাদা বাড়াবে। কথা বলার সুযোগ আল্লাহর পক্ষ থেকে আসলে তখন জবান খুলবেন। এর আগে যদি ফুডুং ফুডুং ফাড়াং ফাড়াং করেন, বেইজ্জতের বোরকা পরবেন, এলাকার মানুষ বেইজ্জত করবে, ইজ্জতের ছিটা ফোটা রাখবে না। ঠিক না ভাই? ঠিক। আমি ওয়াজ করতে আসলাম, একজন বক্তব্য দিচ্ছে, হ্যাঁ মুভিতে ওয়াজ করে, হ্যাঁ আইন মতো সেরা দেওয়া মুভিদ মাইক কেন মানুষ আরে বিয়াদব নড়াইব মাতো না, উজুরে ব্যাংকা করে ওনায় শুন বইও নাচতে দিনে আর অনরে না ম্যানাউজ করি সুন্দর করি মাইক্য দিও এবার ওনা যায় হইতার না আর যাও নিত্যারি হিসাব না। তা আদবের অভাবে অনেক সময় দামি কথাও এগুলা বেআদবের কথাতে পরিণত হয়ে যায়। আবার অনেক সময় আদবের কারণে ছোট ছোট কথাও মানুষের কানের মধ্যে মণিমুক্তার মতো পৌঁছে যায়। উদ্দেশ্য হলো আদব থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, প্রথম আসমানের নিচে যেটাকে গ্যালাক্সি বলা হয়, ছায়াপথ বলা হয় বাংলায়, এরকম ছায়াপথের মধ্যে পৃথিবীর চেয়ে 2 লক্ষ 3 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চেয়ে আরো 50 গুণ বড় তারা আল্লাহ আসমানের মধ্যে পালতেছেন। রাত দিন এরা আল্লাহর তাসবিহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন কোথায় কি? বন্ধুরা আমার, এই লক্ষ লক্ষ গ্যালাক্সি তারকাগুলা প্রথম আসমানের নিচে, আর আল্লাহ বলতেছেন প্রথম আসমানের উপরে যে আসমান আছে, প্রথম আসমানের যত দূরত্ব, যত বিশালত্ব, ওই প্রথম আসমানের চেয়ে আরো 100 গুণ বড় হলো দ্বিতীয় আসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় আসমানের চেয়ে আরো 100 গুণ বড় হলো তৃতীয় আসমান। তৃতীয় আসমানের চেয়ে আরো 100 গুণ বড় হলো চতুর্থ আসমান। বলে কত বড় জাননি? প্রথম আসমানের আয়ত্ত, প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দেয়া হয়, প্রথম আসমানকে দ্বিতীয় আসমানের মধ্যে ফিরে গেলে লাগবে বলে হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত। দ্বিতীয় আসমানকে যদি তৃতীয় আসমানে ছেড়ে দেয়া হয়, আল্লাহ বলে দেখবেন তৃতীয় আসমান দৌড়াচ্ছে পিঁপড়ার মতো, আমার তৃতীয় আসমান এত বড়। এরকম চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান। ওই আসমানের জগতের মধ্যে কতগুলি আল্লাহর কুদরতি পর্দা আছে, যেগুলাকে আলমে জাবারুত বলা হয়। সুবহানাল্লাহ। যে আলমে জাবারুত লাহুত মালাকুত পাড়ি দিয়ে সপ্তম আসমান পেরিয়ে আরশ আজিমের উপরে পেরিয়ে ওই 70,000 নূরি পর্দার জগৎ পাড়ি দিয়ে আমার রাসূল আল্লাহর দিদার লাভ করেছেন মেরাজের রজনীতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কত বড় নবী, যে নবীর কদম জমিনে পড়ে এই আমাদের মতো গুনাহগার উম্মতকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। তো ওই চতুর্থ পর্দার মধ্যে জিবরিল বলতেছেন প্রথম আসমানের নিচে নয়, এই তারা প্রথম আসমানের নিচে উদয় হতো না। ওই চতুর্থ পর্দার মধ্যে একটা তারা উদিত হতো, আমি জিবরিল দেখতাম। ইয়া বয়স হিসেবে নবীরে। সুবহানাল্লাহ। হুজুর আমার বয়স কত নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার আমার কাছে নাই, তবে চতুর্থ পর্দার মধ্যে একটা তারা উঠত, 70,000 বছর পর সেখানে উদয় হতো। 70,000 বছর পর আজকে উঠছে। 70,000 বছর এটা থাকতো। এই থাকার পরে আবার 70,000 বছর দেখা যাইতো না।
70,000 বছর থাকতো, আবার 70,000 বছর পর উদয় হতো চতুর্থ পর্দার মধ্যে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন কথাগুলা। আমার নবীর শান বোঝার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। এটা দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতেছে না, জিবরিল বলতেছেন। জিবরিলের কথা নবী আমাদেরকে শোনাচ্ছেন। আবু হুরায়রা, যার হাদিসকে সন্দেহ করলে ঈমানের দাম জিগে। জলিল কদর মুহাদ্দিস, নবীর 7 জন বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে যিনি অন্যতম, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। 5000 হাদিস মেশকাতে নাই। এমন কোন দিক নেই যে হাদিস আবু হুরায়রা বলে নাই। ওই আবু হুরায়রা বলতেছেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, জিবরিল বলতেছেন হুজুর 70,000 বছর পর পর ওই চতুর্থ আসমানের পর্দায় ওই তারকা উদয় হতো। উঠলে 70,000 বছর থাকতো, ডুবে গেলে আবার 70,000 বছর অস্তমিত থাকতো। তো নবী মুস্কি হাসতেছেন, বলতেছে জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা উদয় হতো আবার নিভে যাইতো, এভাবে 70,000 বছর। রাসূল রাআইতুহু 72 আলফা মাররাতিন, হুজুর এভাবে ডুবন্ত উঠতেছে ডুবতেছে উঠতেছে ডুবতেছে, মাঝখানে দূরত্ব 70,000 বছর। এভাবে উঠার সময় ডুবার সময় দেখেছি ডুবেছে, দেখেছি ডুবেছে। এভাবে আমি জিবরিল আজকের দিন পর্যন্ত 70,000 বার উঠতে দেখেছি, ডুবতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। ফাকালা ইয়া জিবরাইলু, আমার নবী এখন জবান খুললেন, হে জিবরিল, ইজ্জতি রব্বি জাল্লা জালালু। নবী আল্লাহর শপথ করে ফেললেন, স্বাভাবিকভাবে বলে নাই। আল্লাহ নবী বলতেছেন, ওয়া ইজ্জতি রব্বি জাল্লা জালালুহু, আমার আল্লাহর কসম, আমার আল্লাহর শপথ, শোনো শোনো, আনা যালিকাল কাওকাব, যে তারকা আসমানের চতুর্থ পর্দার মধ্যে তুমি 70,000 বার দেখেছো। এ জিবরিল, আনা যালিকাল কাওকাব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম সেই তারকা যেটা তুমি 70,000 বার দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকলুহু সিরাতুল হালবিয়া, সিরাতে হালবিয়া থেকে ইমাম ফখরুদ্দিন রাজি কিতাব থেকে এটা নকল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর বয়স জিবরিলের আগে না পরে? আগে না পরে? এখানে নবী নূর কিনা মাটি কিনা আমি সেটা বলবো না। যেখানে আমার রসুল বলতেছেন তুমি জিবরিলের বহু আগে, আমি রসুলকে আল্লাহ তারকা বানিয়ে নবুয়তের মকান দান করে আসমানের মধ্যে সাজিয়ে রেখেছেন। আমার আল্লাহ আমাকে দেখতেন, আমি আমার আল্লাহকে দেখতাম। আল্লাহর কায়নাতের পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে জমিনের মধ্যে বশরিয়তের লেবাস দিয়ে পাঠিয়েছে, মানব জাতিকে দামি বানিয়ে দিয়েছে। জোরে বলুন বাস। আর সামনে যাব না বেশি, আরেকটা হাদিস বলে আমরা শেষ করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুমা কল, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনি নবীর কদমে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আমাকে একটু বলেন না আল্লাহ তাআলা জমিনের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কি বানিয়েছেন? সুবহানাল্লাহ। কিছু বানায় নাই, জমিন বানায় নাই, আসমান বানায় নাই, সময় বানায় নাই, তারা বানায় নাই, চন্দ্র বানায় নাই, সূর্য বানায় নাই, ক্বাবলাল আশিয়া, জর্রা জর্রা কিছু বানায় নাই। সর্বপ্রথম কি দিয়ে আল্লাহ সৃষ্টি শুরু করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ সব জ্ঞান দিয়েছেন, আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অশান্তি লাগনি হনো না কথা একদিন হনো, সন্দেহ সন্দেহ লাগেননি? ও সন্দেহ লাগলে মসুদুল লাই যেতে পারিবে, দুইজন কলবত করে লইছ। যদি বল হয় কিয়ামত দিন আরে দেখাইও আল্লাহ আল্লাহ রসুলের সামনে, যখন তুমি ওয়াজিং করছো ই নয় ই নয় নয় হইবে দে রে, তোমার আর গুণ জাগিন আছে হান্দল ফেলিম ইনশাল্লাহ। এ নাই এর দিয়ে ওয়াদা দিলাম। ওয়াজ যদি বল হয়, হাদিস যদি গুঞ্জাইজ থাকে তোমার আর যাই না হইও কিয়ামত দিন না বলে জোর এই বিশেষ করছি না ইমান তো ইমান আর কেন তোমার গল্লাই দিয়ে অসুবিধা নেই। তারপরে টেনশন নগর্য লই যাও খামত আইব আলহামদুলিল্লাহ। আখবিরনি আন আউয়ালি আশ-শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে বলেন? ক্বালা ইয়া জাবিরু,
হে জাবের ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ মতো যেখান থেকে মন চায় আল্লাহর নূরানি জগৎ থেকে, নূর থেকে তোমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তোমার নবী সৃষ্টি হওয়ার পর তারপর আর অন্যান্য কিছু আল্লাহ বানিয়েছেন। প্রথম অস্তিত্বের মধ্যে আল্লাহ যেটা বানিয়েছেন সেটা হলো তোমার নবীর নূরে মুস্তাফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাস قال إن آدم وجميع المخلوقات خلقوا لأجل محمد رواه البيهقي। বাইহাকি শরীফের মধ্যে হাদিস, যে কিতাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিনি বলতেছেন নবীকে বানাইলেন, নবীর পরে আদম থেকে তামাম জাহান যা যা আল্লাহ বানিয়েছেন রসুলে পাকের নূর দেখে দেখে রসুলে পাক থেকে তামাম জাহানকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানেই কথা রাখবো, সামনে আরো কথা আছে। আজকে থেকে ধারাবাহিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদতে মুস্তাফার উপর আমার আলোচনা একটা থাকবে। অনেক আলোচনা আপনাদেরকে শোনাইয়েছি। এই বেলাদতে মুস্তাফার উপর ঈমানের হাকিকত যেটা, এই আকীদা আমাদেরকে পাকাপোক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমল করার আমাদেরকে তৌফিক দান করুন।